আজকের এই ভিডিওতে তোমরা দিদি নাম্বার 1 সম্বন্ধে সব তথ্য জানতে পারবে। তাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আমি কোনোদিনও ভাবিনি আমার ফার্স্ট লং ভিডিও এরকম একটা টপিক দিয়ে হবে, দিদি নাম্বার 1-এর মতো একটা রিয়েলিটি শো নিয়ে। আমার চ্যানেলে মেনলি শর্টসই আপলোড হয়, তোমরা একটু চেক করে নিতে পারো। এবার আসি আসল কথায়। প্রথমে একটা কথাই বলতে চাই, যারা ভাবো যে দিদি নাম্বার 1-এর অডিশন খুব শক্ত, দেবো না খেলা হয় বা কিছু অনেক কিছু, ওখানের মানুষেরা খুবই ফ্রেন্ডলি। ওখানে যিনি স্যার ম্যাডাম সবাই খুব ফ্রেন্ডলি, খুব ভালোভাবে কথা বলে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো চাপ নেওয়ারও দরকার নেই। অডিশন তো অনেকেই দিচ্ছে, সব জায়গায় কি সিলেক্ট হতে হবে এরকম কোনো মানে নেই, তো দিতে চলে যাও। কেননা লাক তো সবাইকে সাথ দেয়, আবার কাউকে সাথ দেয় না। হতে পারে যে তোমার লাক তোমাকে সাথ দিয়ে দিল, এটাও হতে পারে। কিচ্ছু ভয় নেই, চলে যাও। প্রথমে আমি গেলাম ওখানে লাইনের জন্য। আসলে এটা আমার বাপের বাড়ি, এখানে তো সকাল সকাল এসে আমি প্রথমেই যেটা শুনলাম যে সবাই নাকি ভোর 3টে থেকে লাইন দিয়েছে। এবার আমার তো অবাক লাগছে যে ভাই 11টা থেকে বলছে বিকেল 5টা অবধি হবে, তো কি কেন ভোর 3টে থেকে এরকম লাইন দিয়েছে অডিশনের জন্য। এবার গিয়ে দেখলাম সত্যিই তাই, অনেকেই 3টে থেকে লাইন দিয়েছে। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে দিদি নাম্বার 1-এর প্রতি সবার ভালোবাসা ঠিক কতটা, যে সবাই যেতে চায় দিদি নাম্বার 1-এ। সেই জন্য ভোর 3টে থেকে, মানে কিছু জনের থেকে তো শুনলাম যে সব এখানে দিদি নাম্বার 1 মানে সবাই বাড়ির গৃহবধূ বা স্টুডেন্টরাও থাকে, গৃহবধূই বেশি ছিল আমি যা দেখলাম। তো সবাই, স্টুডেন্টদের পক্ষে সম্ভব, বাড়িতে মা আছে সব করে নেবে, কিন্তু গৃহবধূ সে বাড়ির সব কাজ উঠে করে ওখানে চলে গেছে। তার মানে কতটা রাত্রে ঘুমিয়েছে কতক্ষণ সে। তো তারপর ওখানে গেলাম, গিয়ে ওরা ফর্ম দিল প্রথমে। এবার যখন আমি শুনলাম, আমি বলছি ফর্ম পাবো তো? আমি শুনেছিলাম যে 500 জনকে ফর্ম দেওয়া হবে, তার মধ্যে 50 জন সিলেক্ট করা হবে। এবার 500 জনের মধ্যে যদি ভোর 3টে থেকে কোনো লাইন পড়ে যায়, আমি কী করে পাবো? অনেকটাই বড় লাইন হয়ে গিয়েছিল। তারপরে আমি যাই, তো গিয়ে তখনও ফর্ম দেওয়া শুরু করেনি, মানে তখনও ওনারা এসে পৌঁছাননি। এবার সবাই লাইন দিয়েছিল যাতে ফার্স্টের দিকে সব থাকতে পারে। তো ফর্ম দেওয়ার পর তো ওনারা এলেন, তখন 11টা হয়ে গেছে, 11:30টার সময় আসেন। এসে 12টা তার আগেই, মানে ওই 11:45 থেকে বসে 12টার মধ্যে আমি ফর্ম পেয়ে যাই লাইনে দাঁড়িয়ে। মানে তাড়াতাড়ি করে দিচ্ছিলো, একটা শুধু ছবি লিখেছে, আর কোনোরূপ টাকা বা কিচ্ছু লাগেনি, জাস্ট ছবিটা ওনারাই স্টেপল করে দিলেন। ওখানে যে একটা সংখ্যা থাকে ক্রমিক নম্বর, ওটা বোধহয় ঠিকই কথা যে 500 জনকে দেবে, ওই জন্য ওরা ক্রমিক নম্বরটা লিখে, মানে 500টাই ফর্ম এনেছেন এরকম। তো 500 জনকে ফর্ম দেবেন, ক্রমিক নম্বর দেখলাম আমার ছিল 81। তো তারপরে ক্রমিক নম্বর দেখে সব কিছু লিখে দিল। এবার প্রশ্ন বলতে ওখানে ছিল নাম, বয়স, মানে ফর্মে লেখা ছিল, তারপর ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার আর ফোন নাম্বার, মানে দুটো আলাদা আলাদা, ইমেল আইডি, বয়স, তুমি দিদি নাম্বার 1 কেন যেতে চাও, এটাই হচ্ছে মেন প্রশ্ন, যে কেন যেতে চাও, আর পেশা। এই প্রশ্নের ভিত্তিতে এই যে দিদি নাম্বার 1 কেন তুমি যেতে চাও বা নিজেকে কেন দিদি নাম্বার 1 মনে করো, এর জন্যই আমার মনে হয় যে হয়তো ওরা এর ভিত্তিতে সিলেক্ট করবে। কেননা যখন প্রশ্নগুলো করা হচ্ছে, আমি দেখলাম আমার আগে অনেকে গেছে, পিছনে অনেকে লাইনে ছিল। প্রথমে একটা লাইন হলো যেটার দ্বারা ফর্ম নেওয়া হলো, তারপরে আবার ফর্ম ফিল আপের পর আবার নতুন লাইন, মানে যে যেরকমভাবে ইচ্ছা ফর্ম ফিল আপ করছে ওইভাবে, ক্রমিক নম্বর অনুযায়ী নেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই যে ফর্মের নাম্বার অনুযায়ী নেওয়া হবে। তো যেটা এখানে হয়েছে আমি সেটার কথাই বলছি। তো হয়ে যাওয়ার পর দিলাম, এবার দেখছি সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, ফর্মগুলো সব একই হবে, আর বলে দেওয়া হচ্ছে যে ওখানে গিয়ে বাড়ি চলে যান, আমরা ফোন করে জানিয়ে দেবো। এবার তাহলে আমার যেটুকু মনে হয় যে সব তো কথা এইভাবে মনে রাখা যায় না, যেহেতু দুজনেই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছে, দুদিকে দুজনে বসে, তো জানা এভাবে সম্ভব না। তো আমার মনে হলো যে ওই প্রশ্নের উত্তর দ্বারাই পরে বিচার করবে, বা ওদের মনে পড়ে যাবে যে এই বলেছিল, তার মধ্যে থেকে হয়তো ফোন করে ডাকবে। তো প্রথমে আমি যাওয়ার পর যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হলো, যে আচ্ছা অন্যজনদেরটা আগে বলে নিই। অন্যজনদের মধ্যে আমি শুনলাম, মানে সব যারা আগে আসছিলো তারা বেরিয়ে কিছু বলছিল, যে তাদেরকে জিজ্ঞাসা করেছে আপনার জীবন সম্বন্ধে বলুন, যে জীবন কীভাবে কাটিয়ে এসছেন, বা জীবনের স্ট্রাগল কী করেছেন, বা মেমোরেবল মোমেন্টস, বা এরকম ধরুন ঘুরতে কীরকম কিছু একটা অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছেন যেখান থেকে কাটিয়ে আসতে পেরেছেন, এই ধরনের। দিদি নাম্বার 1-এ কতগুলো, মানে খেলার কতগুলো স্টেজ থাকে, যেরকম রাউন্ডগুলো হচ্ছে, প্রথম হচ্ছে দিদি ইমেমো জয়তে, দ্বিতীয় হচ্ছে হয় তুমি নয় আমি, তৃতীয় হচ্ছে কার দৌড় কত দূর, আর 4 নম্বর হচ্ছে বুদ্ধিতে বাজিমাত। এই 4টের মধ্যে একটা করে ধরছে, বিভিন্ন জনকে প্রথমের নাম ধরেছে, দ্বিতীয় তৃতীয় এভাবে ধরেছে। এবার আমাকে ওই প্রশ্ন ধরেনি, ওই প্রশ্নটা প্রত্যেকটা জনকে ধরছিল, সবাই এসে বলেছে, কিন্তু আমাকে ধরেনি। কেন ধরেনি সেটাও আমি বলছি। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে, আমাকে যেটা ধরা হয়েছিল যে যেতে তোমার নাম, বাড়ি কোথায়, বাড়িতে কতজন আছে,
তোমার জীবন সম্বন্ধে বলো। তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ান কেন মনে করছো, বা তুমি দিদি নাম্বার ওয়ানে আসার জন্য কিভাবে আমরা বুঝবো যে তুমি দিদি নাম্বার ওয়ানে আসার যোগ্য। আর পঞ্চম, যেহেতু আমার কোয়ালিফিকেশানে ছিল আমি বেঙ্গলি অনার্স, তো আমাকে জিজ্ঞাসা করেছিল আজকে বাংলার কত তারিখ, মানে যেটা পুরোপুরি সবার কাছেই ওটা। আমি যখন বাইরে এসে বলছি সবাই বলছে আরে কী বলছিস এরকম নাকি, আমি বলছি হ্যাঁ এটাই আমাকে জিজ্ঞাসা করেছে। তো আর কাউকে তো তারপরেও কয়েকজনকে জিজ্ঞাসা করেনি, হয়তো আমি বাংলা অনার্স ছিলাম ওই জন্য আমাকে জিজ্ঞাসা করেছে এগুলোই। তো সব কিছু উত্তর দিয়ে আসি। এবার আমাকে বলে, আমি তবে একটা জিনিস দেখলাম, যাদের যাদের মনে হচ্ছে ওদেরকে ওনারা এতটাই মানে বুদ্ধি, মানে এরকম অডিশান নিয়ে তো ওনারা অভ্যস্ত না, তো যাদের মনে হচ্ছে যে এরকম এটা না, এটা ওর বানিয়ে বলছে বা খুব সিনেম্যাটিকভাবে বলছে, যেটা ওরা দেখে শিখে এসছে বা মুখস্থ করেছে, তাদেরকে সোজা এরকমভাবে বলে দিচ্ছে যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, তারপরে মানে ওদের কথা শেষ হচ্ছে না, আবার অন্য প্রশ্ন। আবার যাদেরটা মনে হচ্ছে হ্যাঁ এটা ঠিক, একটা বেশ যা সত্যি কথা বলছে, মুখ দেখে একটা মানুষের বোঝা যায় না, তাদেরকে পুরোটা শুনছে। আমি এই জিনিসটা লক্ষ্য করলাম, তো সেই জন্য আমি দেখলাম হ্যাঁ আমারটা পুরোটা শুনেছে। ওদের কাছে মিথ্যে বলেও কোনো লাভ নেই, কেননা ওরা ঠিক ধরে ফেলে। এবার একটা ছোটো ঘটনা ছিল, আমি বললাম, দেখে না মনোটা শুনলো। এবার তারপরে আমাকে সেটা নিয়েও প্রশ্ন করলো যে তারপরে কি হলো বা কিছু। আমি বললাম এবার সবটাই তো দেখা যাক, কিছু জিনিস দেখে যাওয়ার আছে, যেরকম যেমন লাস্ট এপিসোডে কে সিঙ্গার ছিল বা উইনার কারা ছিলেন তাদের নাম, বা দিদি নাম্বার ওয়ানে যে সিঙ্গারগুলো আসে তাদের কয়েকজনের নাম বলো। দিদি নাম্বার ওয়ান দেখে তুমি কি শিখতে পারলে, এরকম সব প্রশ্ন ধরেছিল। আমি শুনছিলাম যাদেরকে, ওখান থেকে বেরিয়ে আসার পর সবাইকে জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা বলছিলেন যে এই প্রশ্ন হয়েছে, দিদি নাম্বার ওয়ানটা তুমি দেখে কি বুঝছো বা তোমার কেমন লাগছে, এগুলোই। হ্যাঁ, সবাই একটা জিনিস একটু সেজে গুজেই গেছে দেখলাম, হয়তো সবাই ভেবেছিল যে এখানে রচনা ব্যানার্জি আসবে, তো দিদি আসবে, কিন্তু দিদি তো আসেনি। কিন্তু সবাই একটু এসে বলবো, এটা আমার নতুন চ্যানেল, তো ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।